ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি সামরিক বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছান। দুই নেতা ইউক্রেনের জন্য সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান সহ উন্নত সামরিক সহায়তা প্রদান সম্পর্কিত একটি লেটার অফ ইন্টেন্টে সই করেন। চুক্তি অনুযায়ী ফ্রান্স ইউক্রেনকে সর্বোচ্চ ১০০টি রাফাল বিমান এবং গাইডেড বোমাসহ অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করবে। ফ্রান্স ইতিপূর্বে ইউক্রেনকে মিরাজ যুদ্ধবিমান সরবরাহ করলেও এটি প্রথমবারের মতো প্যারিস সরকারের পক্ষ থেকে রাফালের মতো অত্যাধুনিক ও কৌশলগত যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা। এটি ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে ফ্রান্সের দৃঢ় অবস্থান নির্দেশ করে। প্যারিসের এলিসে প্রাসাদে দুই নেতা যৌথভাবে চুক্তিটির রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। জেলেনস্কি বলেন, এটি একটি ঐতিহাসিক চুক্তি। এটি আগামী বছর থেকে কার্যকর হবে এবং ১০ বছর মেয়াদী। আমরা রাজনৈতিক, আর্থিক এবং শিল্পগত সব দিক বিবেচনায় নিয়েছি। ইউরোপের প্রকৃত নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্সের এই উদ্যোগ মূল্যবান। চুক্তির অর্থায়ন হবে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন তহবিল এবং রাশিয়ার কিছু ফ্রিজ করা সম্পদ থেকে। বিশ্লেষকদের মতে রাফাল সরবরাহের প্রতিশ্রুতি ইউক্রেনের জন্য যেমন একটি বড় সামরিক সুবিধা, তেমনি এটি রাশিয়ার প্রতি একটি শক্ত রাজনৈতিক বার্তা। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এখনও পিছিয়ে যাচ্ছে না। চুক্তি স্বাক্ষরের এই সফরটি আসে ইউক্রেনের জ্বালানি খাতে বড় দুর্নীতির কেলেঙ্কারির পর, যার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে ইইউ সদস্যপদ পেতে ইউক্রেনকে আইনের শাসন, স্বচ্ছতা, সুশাসন এবং দুর্নীতি বিরোধী কার্যক্রমে কঠোর অগ্রগতি প্রদর্শন করতে হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগদান একটি কঠিন পথ, কিন্তু আমি ইউক্রেনের জনগণের দৃঢ়তায় এবং প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বে আস্থা রাখি। রাশিয়ার সাম্প্রতিক আক্রমণ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলেনস্কি তার গুরুত্বপূর্ণ মিত্রদের সমর্থন ধরে রাখতে চেষ্টারত। ফ্রান্সের এই নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের সেই প্রচেষ্টাকে আরেক ধাপ এগিয়ে দিল।